আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা আবৃত্তি করছি আরনিশা ইসলাম তুবার লেখা কবিতা অনুভূতিরা উপলব্ধির। বাবার সাথে আমার অদ্ভুত এক সম্পর্ক। বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনার এক পর্যায়ে তর্ক লেগে যায় সহসা। আমি খানিকটা ঠোঁট কাটা উড়নচণ্ডী ধাঁচের মেয়ে। স্বভাবটা বাবার থেকেই পাওয়া। বিতর্কের মঞ্চে দুজনের কেউই হার মানতে নারাজ। ফলস্বরূপ দীর্ঘ হয় যুক্তিখণ্ডনের সময়সীমা। তবুও দিন শেষে আমি ঘরে ফেরার প্রহর গুনি। বাবা ফিরলেই হুড়মুড়িয়ে খুলে বসি সারাদিনে রচিত গল্পের চুপড়ি। অন্য 10টা বাবাদের মতো বাবা আমায় মাই প্রিন্সেস কিংবা অ্যাঞ্জেল বলে সম্বোধন করেন না। আমার অভিমান হয়, বাবা বুঝি আমায় ভালোবাসেন না। কই কখনো তো ঘটা করে বলেননি, মা তোকে আমি বড্ড ভালোবাসি। ভালোবাসা বিষয়ক তর্কে জড়ানোর পূর্ব মুহূর্তে অভিমানী মনকে আঁকড়ে ধরেই ঘর ছাড়তে হয় পড়াশোনার তাগিদে। হোস্টেলের ছোট্ট কামরায় আমায় রেখে যাওয়ার সময় ব্যস্ত শহরের ঘুপচি গলিটায় দাঁড়িয়ে ছোট্ট জানালার দিকে বাবা তাকিয়েছিলেন দীর্ঘক্ষণ। সেই নির্বাক দৃষ্টি যেন চুপিসারে জানান দেয় সহস্র অব্যক্ত গল্পের। ইদানিং বাবা আমায় সময়ে অসময়ে ফোন করেন। কথা প্রসঙ্গে জানতে চান, তোর কলেজ কি 15ই আগস্ট বন্ধ দেবে, অথবা তোদের ঈদের ছুটি কবে থেকে? অথচ বাবা চাইলেই সরাসরি বলতে পারেন, তোকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, বাড়িতে আসবি কবে? একটা সময় পর মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়। তবুও ছোট্ট জানালার পাশে আমি দাঁড়িয়ে থাকি আনমনে। উপলব্ধি করি বাবারা মুখ ফুটে সব কথা বলতে পারেন না। বাবারা অনুভূতিদের প্রকাশ করতে জানেন না। ধন্যবাদ।